প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জটিল সমীকরণে খালেদা জিয়ার বিদেশ যাত্রা। আপনারা দেখছেন কয়েকদিন যাবৎ খালেদা জিয়া তো অসুস্থ মানে এক প্রকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা অফিসিয়ালি এটিই জানি। আনঅফিসিয়ালি নেপথ্যে কি হচ্ছে সেটা আল্লাহ পাক জানেন। খালেদা জিয়া কঠিন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছেন এবং এই অবস্থায় তার পুত্র, প্রবাসী পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। কয়েকদিন যাবৎ আলাপ আলোচনা ছিল যে তারেক রহমান দেশে আসছেন এবং কেউ বিএনপির নেতারা কেউ ডেট পর্যন্ত দিয়ে দিচ্ছিলেন, কিন্তু বাস্তবতা হলো তারেক রহমান সত্যিকার অর্থে দেশে আসতে পারবেন না। তিনি গত 30শে নভেম্বর সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি আসলে দেশে আসতে পারবেন না। বিএনপির নেতারা যতই ডেট দিয়ে দিক না কেন এবং কেন আসতে পারবেন না, নানা রকম চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কেউ বলছেন ব্রিটেনে তার রাজনৈতিক আশ্রয় কিংবা তার নাগরিকত্ব ইত্যাদি বিভিন্ন কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আসলে অবস্থা দৃষ্টে সেটি মনে হয় না। কারণ তার স্ত্রী এবং তিনি তো একই স্ট্যাটাসে ব্রিটেনে আছেন। তার স্ত্রী কিন্তু দেশে এসছেন, গতকালকে এসছেন, গত মে মাসে দেশে এসছিলেন। কিন্তু তারেক রহমান কেন আসতে পারছেন না? কেন আসতে পারছেন না, এটি বাংলাদেশ জটিলতা। তারেক রহমানের কন্যা জাইমা রহমানও গত 30শে নভেম্বর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ডাইরেক্ট একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতকে নিশানায় নিয়েছিলেন। বলেছিলেন যে ডক্টর ইউনূস জামাত নিয়ন্ত্রিত সরকার এবং ডক্টর ইউনূসকে বা জামাত নিয়ন্ত্রিত সরকারকে আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি না বা বিশ্বাস করার কিছু নেই। আসলে ঘটনাটা কিন্তু তেমনই। এবং তারেক রহমানের সত্যিকার অর্থে দেশে আসার ক্লিয়ারেন্স জামাত থেকে তো নেই, সেনাবাহিনী থেকেও নেই, যার কারণে তিনি দেশে আসতে পারছেন না। এই যখন অবস্থা, তখন এই মুমূর্ষ বেগম খালেদা জিয়া অফিসিয়ালি যেটি ঘোষণা আমরা সেটাই বলতে চাই, আনঅফিসিয়ালি নেপথ্যে অনেকে হয়তো খালেদা জিয়া কোথায় আছেন, অনেকে এসে আবার এই যে আমাদের এই সব সোশ্যাল মিডিয়া অনেকে বলেন যে খালেদা জিয়া মারা গেছে, এসে এগুলো বলতে চাই না। তিনি জীবিত আছেন, তিনি মুমূর্ষ আছেন, এটিই বলতে চাই। সেই জায়গা থেকে যে খালেদা জিয়াকে, যেহেতু তারেক রহমান তার পুত্র দেশে আসতে পারছেন না, খালেদা জিয়াকে লন্ডনে নেবার একটা চেষ্টা হচ্ছে কয়েকদিন যাবৎ। আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, এই শনিবারে এতক্ষণে হিসেব মতো যে হিসেবটা জানা গিয়েছিল, খালেদা জিয়ার সত্যিকার অর্থে লন্ডনের হসপিটালে থাকার কথা, কিন্তু নানা জটিলতায় খালেদা জিয়া এখনো পর্যন্ত দেশ ত্যাগ করতে পারেননি। শারীরিক জটিলতা এবং নির্ধারিত সময় এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যাওয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়া নিয়ে একটা ব্যাপক জটিলতা দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবারের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার, এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, নেমেছেন। এবং হিসেবটা ছিল যে তিনি এই বিমানে নামবেন এবং বিমানবন্দর থেকেই খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে উঠে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন, জুবাইদা রহমান। কিন্তু সত্যিকার অর্থে সেগুলো হয়নি। বলা হচ্ছে যারা দেবার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্স, কাতার থেকে দেবার কথা ছিল, কিন্তু বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এখন সেই অ্যাম্বুলেন্সটা পাওয়া যাচ্ছে না। আসলে কি যান্ত্রিক ত্রুটি নাকি কূটনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি? কাতারকে কি কেউ নিষেধাজ্ঞা দিল যে তোমরা এয়ার অ্যাম্বুলেন্স এর আগেও দিয়েছো বা ভাড়া দিয়েছে বা এরকম কিছু হবে? বলা হয় যে কাতারের আমিরের পাঠানো, এখন কেন দিচ্ছে না? যান্ত্রিক ত্রুটি? আমার এই প্রসঙ্গে একটা কথা মনে হলো যে আমরা টেলিভিশনে ধরুন স্টুডিওতে একটা অনুষ্ঠান রেকর্ড করব, ইন্টারনাল কোনো প্রবলেমের যখন আমরা পড়তাম তখন আমরা গেস্ট নির্ধারণ করেছি, কিন্তু রেকর্ডিংটা বাতিল করতে হবে। আমরা গেস্টকে জানাতাম যে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে রেকর্ডিংটা করতে পারছি না, পরবর্তীতে জানানো হবে। কিন্তু আসলে সমস্যা হচ্ছে ইন্টারনাল সমস্যা।
অভ্যন্তরীণ, ধরুন রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে, বলা হচ্ছে যে উনি এই পন্থী বা উনি বিতর্কিত মানুষ, ওনাকে এই শোতে নেওয়া যাবে না, কিন্তু আমরা তাকে জানিয়ে দিতাম যে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে নির্ধারিত রেকর্ডিংটা করতে পারছি না। খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও কি এমনটাই ঘটছে? হয়তো এমনটাই ঘটছে যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, যার দরুন খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স নিয়ে জটিলতা তৈরি হয়। এসবের কারণেই যাত্রার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি উড়োজাহাজেও এসেছে বদল। তারপরও সার্বিকভাবে লন্ডনে যাত্রা নিয়ে জটিলতা এখন রয়ে গেছে বলে জানা গেছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার, কিন্তু গত বৃহস্পতিবার রাতে কারিগরি ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হবে বলে জানানো হয়। খালেদার শারীরিক অবস্থাও ভ্রমণের উপযুক্ত ছিল না, এটি বলা হচ্ছে। এই দুই কারণে যাত্রার তারিখ বদলের ঘোষণা পরে জানা গেছে কাতারের রাজপরিবারের এই বাহনে লন্ডন যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন। আমি খানিক আগে যেটি বললাম যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে অবশ্যই, এবং এখনো বলা হচ্ছে, কাতারের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে অঙ্গীকার রক্ষা করতে এই জন্য জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে কাতার সরকার। কাতার সরকারের কথাই বলা হচ্ছে। পশ্চিম এশিয়ার দেশ জর্জিয়া থেকে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানা গেছে। একটি গণমাধ্যম ঢাকাস্থ কাতার দূতাবাসের এক জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে জানাচ্ছে কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে। আজ শনিবার বিকেলে সেটি ঢাকায় পৌঁছতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, তবে বিষয়টি আরো বিলম্ব হতে পারে বলে জানা গেছে। যাই হোক, খালেদা জিয়া আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিংবা খালেদা জিয়া কবে বিদেশ যাচ্ছেন, এই মুহূর্তে আমাদের ভিডিওটি যখন প্রচারিত হচ্ছে তখন পর্যন্ত সত্যিকার অর্থে আসলে আমরা বলতে পারি যে ভিডিওটা যখন নির্মাণ করা হচ্ছে, কারণ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে নানা রকম ঘটনা ঘটছে, তো আমরা সর্বশেষ যেটি জানি এই ভিডিওয়ে যখন আমি কথা বলছি, যখন রেকর্ডিং হচ্ছে, তখন পর্যন্ত দাঁড়িয়ে বলা যাবে না যে খালেদা জিয়া আসলে বিদেশ যাচ্ছেন কিভাবে এবং কখন এবং কোন অ্যাম্বুলেন্স করে, কারণ একের পর এক অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি হচ্ছে, বিকল হয়ে পড়ছে, আসতে বিলম্ব হচ্ছে, নানান ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো ঘটবার দায় আসলে কার? আওয়ামী লীগের? যে এই যে আওয়ামী লীগ সরকার ছিল তারাই কি ঘটাচ্ছে? না, তারা ঘটাচ্ছে না, বর্তমান ব্যবস্থায় ঘটাচ্ছে। কারণ সরকার, বর্তমান সরকারের একটা তাকে নিয়ে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানো নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন, খালেদা জিয়া এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা এই যে নতুন পদ প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে পদ, এই পদের সাথে সাথে একই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভিভিআইপি এবং এসএসএফ নিরাপত্তা সুবিধাপ্রাপ্ত ব্যক্তিত্ব খালেদা জিয়া, এবং তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে অন্যতম অনেকগুলো কারণের মধ্যে তাকে যাতে নির্বিঘ্নে নিরাপদে বিদেশ গমনে সহযোগিতা করা হয়। তাহলে বর্তমানে বাংলাদেশে একটি সরকার আছে, এই সরকার তাকে নির্বিঘ্নে বিদেশ যাওয়ারও ক্ষেত্রে সহযোগিতা করতে পারছে না। আসলে তার পুত্র জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও দেশে আসলে আসতে পারছেন না। সরকার যদি ঠিক থাকে, কোনো বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল কিংবা সেনাবাহিনী কিংবা অন্য কোনো কেউ দেশে আসবে, তার বাধা সৃষ্টি করতে পারে, এটি অসম্ভব। এই দায়টাও সরকারের। তারেক রহমান দেশে আসতে পারছেন না, এর দায় সরকারের। আবার বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাচ্ছে না, এটিও সরকারের। জটিলতা হচ্ছে দিনের পর দিন, শুক্রবার যেতে পারেননি, শনিবার যেতে পারছেন না, রবিবার যেতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। তাহলে দায় কার? দায় বিএনপি এখনো পর্যন্ত সরকারের দিচ্ছে না, কিন্তু কথায় কথায় বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেই দোষারোপ করছে। গতকাল রাতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, বিশেষ করে এই যে 6ই ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে। তাতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগকে দোষারোপ করে খালেদা জিয়ার আজকের শারীরিক অবস্থার জন্য তারেক রহমান দায়ী করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর নানা নিপীড়ন করা হয় বলে অভিযোগ এনেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। 90-এর স্বৈরাচার পতন দিবসকে সামনে রেখে এই পোস্ট করেন তারেক রহমান। কিন্তু আজকে 1.5 বছর হতে চলল, সেই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় নেই, কোনো প্রভাব বলয় নেই, কোনো জায়গায় নেই। এই 2 বছরে বিএনপির কি অবস্থা দেশের মানুষ জানে। বিএনপির যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি একটুও বোঝেন না যে বিএনপির অবস্থা কোথায় নামিয়ে দিয়েছে? কারা দিয়েছে? ইউনূস সরকার দিয়েছে। এবং ইউনূসের প্রধান পৃষ্ঠপোষক যে রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলামী দিয়েছে। ইউনূস সরকারের প্রতি তাদের কোনো ক্ষোভ, দুঃখ বা দোষারোপ নেই। জামাতে ইসলামের প্রতি দোষারোপ কিছু কিছু সময় থাকলেও আবার থাকে না। যেমন কদিন আগে বিএনপির অন্যতম প্রধান নেতাদের একজন মির্জা আব্বাস এক বক্তব্যে বলেছেন যে জামাতের জন্য আওয়ামী লীগই আসলে উপযুক্ত জামাতকে শাস্তা করার জন্য। মির্জা আব্বাস যথার্থই বলেছেন। আজকে জামাতের সাথে যদি এইভাবে চলেন, ইউনূসের সাথে যদি এইভাবে চলেন, বিএনপির জীবন আরো অনিশ্চয়তায় ভরপুর হয়ে যাবে। এখনো আওয়ামী লীগকে দোষারোপ করছেন। আজকে বিএনপি নিজেদের রক্ষা পেতে হলে, বাংলাদেশের রক্ষা পেতে হলে, খালেদা জিয়ার নির্বিঘ্নে বিদেশ যেতে হলে, কিংবা তারেক রহমানের নির্বিঘ্ন রাজনীতি করতে হলে, দেশে আসতে হলে, এই মুহূর্তে আমি এর আগের একাধিক ভিডিওতেও বলেছি, এখনো বলছি যে আওয়ামী লীগের সাথে সমঝোতা, আওয়ামী লীগের অতীতে যা হয়েছে আপনারাও কম করেননি। আজকে প্রতিহিংসার রাজনীতির চর্চা শুরুটা করেছিলেন আপনারাই 2001-06 আমলে। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনা পর্যন্ত, গ্রেনেড হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলার 24 জন মানুষ হত্যা হয়েছে। ভাগ্য গুণে, কপাল গুণে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন। প্রতিহিংসার কথা বলেন, যদি প্রতিহিংসাটা শুরুটা আপনারাই করেছিলেন, তার ফল ভোগ করেছেন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি কিছু করে থাকে ওটিরই ফল ভোগ। 2001-06 আমলে যা করেছেন আওয়ামী লীগের উপর তার ফল ভোগ। কিন্তু এখনো যদি এই দোষারোপের রাজনীতি করেন, দোষারোপ যদি টানেন, বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু হতে হতে আওয়ামী লীগ এখন একটা অন্য ফর্মে আছে। আওয়ামী লীগ কার্যত অফিসিয়ালি নিষেধ করা আছে, ভেতরে ভেতরে কাজ করছে। আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা পিছিয়ে চলে যাবেন। কিন্তু বারবার বলছি, এই দোষারোপের রাজনীতি বন্ধ করুন, একসাথে জাতীয়তাবাদী প্রগতিবাদী রাজনীতি একসাথে করুন। নইলে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে গিলে খাবে, সাম্প্রদায়িক শক্তি আপনাদের মতো জাতীয়তাবাদী প্রগতিবাদী রাজনৈতিক দলগুলোকে গিলে খাবে। সেই যুগ সন্ধিক্ষণে আমরা পড়ে গেছি। কাজেই এগুলো বন্ধ হওয়া দরকার। এবং সবকিছু মিলে আমরা প্রত্যাশা করি যে খালেদা জিয়ার বিদেশ যাত্রার জটিলতা কাটুক, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুন। এটি আমাদের কাম্য, এটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।